এরকম কিছু নেতাকে আমরা ধরা পড়তে দেখেছি। ধরা পড়ার আগে ছিল দাড়ি, ধরা পড়ার পর দাড়ি আছে না নাই? তার মানে ওইটা রাজনৈতিক দাড়ি, ঠিক কিনা? মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এটা করেছে। তার মানে বুঝে গেল এই সমস্ত নেতাদের চরিত্রের কোনো ঠিক নাই, ঠিক কিনা বলেন? আমরা দেখি যে এই নেতার পিছনে জীবন গেল, যৌবন গেল, স্লোগান দিল, নেতার পক্ষ নিয়ে মানুষের উপরে জুলুম আর অত্যাচার করলো, জায়গা জমি বাড়িঘর দখল করলো, নিরীহ মানুষের উপরে গুলি চালালো। ওই নেতা যখন বিপদে পড়ে কর্মীর কি কথা চিন্তা করবে তো দূরের কথা, নিজে বাঁচার জন্য পালায়, আছে না নাই? তার মানে বুঝে গেল নেতার পিছনে দৌড়াইয়া কোনো ভরসা নাই। আছে? কথা কয় না তো, আছে? তাহলে এই নেতা তো দুনিয়াতেই খবর নাই, আখেরাতে গুতা আছে না নাই? নেতারও গুতা, কর্মীরও গুতা, ঠিক কিনা বলেন? কথাটা এই জন্য বললাম, আলোচনা শুরু করবার আগে ভূমিকাতে শুধু একটা কথাই বলবো। এখানে আমরা যারা আসলাম, বসলাম, রাত প্রায় 11টা, ঘড়ির কাঁটা ছুঁই ছুঁই, এই যে বসে আছেন, আমাদের আশা এবং বসার পিছনে উদ্দেশ্য আছে না নাই? কি উদ্দেশ্য? মাহফিল শেষে তাবারক দিবে, খায়া বাড়ি যাবো, তাইলে কি একটা উদ্দেশ্য আছে না নাই? আমি এটা বোঝাবার জন্য এভাবে বলি, দুনিয়াতে মানুষ যে যাই করে তার পিছনে উদ্দেশ্য হলো লাভ। উদ্দেশ্য কি বলেন? বলেন কি? লাভ। যেমন দোকানদার বাজারে দোকান দিয়েছে, 2-4-5 লাখ টাকা ইনভেস্ট করেছে, তার উদ্দেশ্য কি? লাভ। চাকরি করে মাস শেষে বেতন পাবে, ঘর সংসার ভালোভাবে চলবে, ছেলে মেয়েদের সমস্ত প্রয়োজন মিটাবে, তারপরে কিছু টাকা পয়সা থাকবে, ব্যাংক ব্যালেন্স হবে, এই তো, ঠিক কিনা? লাভ। রাজনীতি লাভ, ব্যবসা লাভ, যে যাই করুক উদ্দেশ্য কি? দুনিয়াতে লাভের জন্য 2টা জিনিস লাগে, পুঁজি, সময়। কয়টা? পুঁজি লাগে, সময় লাগে। 5 লাখ টাকা ইনভেস্ট করে দোকানদারি করলে তারপরে না লাভের চিন্তা, নাকি? না খালি দোকান দিলেই হবে? এরপরে আবার দোকান দিয়ে লাখ লাখ টাকার মাল উঠালেন, কিন্তু দোকান পুরো 1 মাস তালা মারা বন্ধ, লাভ হবে তো? কারণ সময় দিতে হবে। এই যে পুঁজি খাটাইলেন, 1 মাস সময় দিলেন, এরপরে মাস শেষে হিসাব নিয়ে বসলেন, লাভ হতেও পারে। ও তার মানে এই এলাকায় সবই লাভ হয়? বলেন না তো, লাভ হতেও পারে, নাও হতে পারে। বরং পেপার পত্রিকায় দেখি মাঝে মধ্যেই যে ব্যবসায় লাল বাতি জ্বলছে, আমও যায়, সালাও যায়, লাভ তো দূরের কথা, পুঁজিরই খবর নাই। অনেকে আছে তো ধার দিয়ে জোতার তলি ক্ষয়, কিন্তু ধার ফিরে আসবে তার কোনো নিশ্চয়তা নাই। তার মানে বুঝে গেল দুনিয়ার ব্যবসা বাণিজ্য যে যাই করি তাতে যে লাভ হবে তার কোনো নিশ্চয়তা। তবে আমরা এখানে যারা বসছি আমাদের উদ্দেশ্য লাভ, কথা বলেন ঠিক কিনা? তবে এখানে লাভের জন্য পুঁজি লাগবে না, একটু সময় লাগবে। আমি ধরেন যে 250 কিলোমিটার সফর করেছি, আমার সময়টা বেশি লাগছে আসতে। আপনারা তো বাড়ির থেকে আসছেন, 1-1.5 ঘন্টা ওয়াজ শুনে আবার চলে যাবেন, আপনাদের সময়টা কম লাগবে। কিন্তু আল্লাহ এবং তার হাবিবের ওয়াদা, এই কম সময় ব্যয় করে আল্লাহ এবং তার হাবিবের মহাব্বতের বান্দা এবং উম্মতগুলি যদি বুঝতে পারে তাহলে এখানে বিন্দু পরিমাণ লস নাই, 100% লাভ হবে। সুবহানাল্লাহ। তবে এখানে লাভের জন্য পুঁজি লাগবে না, লাগবে শুধু সময়। যদি এই সময়টুকু ব্যয় করতে পারেন, মহান মুহাক্কিক আলেমদের সোহবতে বসতে পারেন, তাহলে 100% লাভ, কোনো লস হবে? কি লাভ হবে? প্রথম লাভ হলো যতক্ষণ বসে বসে কোরআন কারিমের কথাগুলো শুনবেন ততক্ষণ আকাশ থেকে বৃষ্টির মতো রহমত নাজিল হতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সে কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলেন,
وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজ যখন তোমাদের সামনে কোরআন কারীম থেকে তেলাওয়াত উপস্থাপন করা হবে, সেই কোরআন কারীমের প্রত্যেকটি কথা তোমরা অন্তরের কান দিয়ে শুনবার জন্য আখিরাতের লাভ সামনে নিয়ে পুঁজি ছাড়া একটু সময় ব্যয় করে সেই কোরআন শুনবার জন্য বসে যাবে। সেই কোরআন শোনার জন্য দুইটি শর্ত পূরণ করবে। এক, ফাস্তামিউ লাহ, প্রত্যেকটি কথা খেয়ালের সাথে অন্তরের কান দিয়ে তোমরা শুনবে। দুই, ওয়ানসিতু, কথা বলবে না, উঠবস করবে না, মনোযোগ হারাবে না, নীরবে নিভৃতে চুপে চুপে বসে বসে সেই কোরআন কারীমের প্রত্যেকটি কথা অন্তর দিয়ে ধারণ করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম, সেই কোরআন শোনার বদৌলতে বসে বসে যারা এই কথাগুলো অন্তর দিয়ে ধারণ করবে, লাআল্লাকুম তুরহামুন, আমার পক্ষ থেকে তাদের উপরে বৃষ্টির মতো রহমত নাজিল হতে থাকবে। তাহলে বুঝে থাকলে বলুন, কোরআন শুনলে লাভ আছে না নাই? আপনি শুনবেন কোরআন, আকাশ থেকে বৃষ্টির মতো রহমত যিনি নাজিল করবেন, দেহের সমস্ত আওয়াজ কণ্ঠে এনে এক আওয়াজে বলেন, তিনি কে? এই লাভটুকু আমরা পেতে চাই সবাই। দুই নাম্বার লাভ হলো, দুনিয়াতে মানুষ নেতার পিছনে দৌড়ায়, অর্থ সম্পদ সময় ব্যয় করে। নেতার বহু কর্মী আছে, নেতার জন্য জীবনটাও দেয়, আছে না নাই? নেতার পক্ষে মাঠে ময়দানে মিছিল দেয়। সারা জীবন যেই নেতা চুরি করলো তার চরিত্র নাকি ফুলের মতো পবিত্র, এটা অন্ধভক্ত কর্মী ছাড়া আর কেউ বলতে পারে না, ঠিক কিনা? এই মিছিল তো আমিও দিয়েছি, নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। বড় হয়ে দেখলাম যে এইটা তো রডের বদলে সুযোগ পাইলে বাঁশ দেয়, ঠিক কিনা? মানুষের মাথার ঘাম পায়ে ফেলা পরিশ্রমের টাকা ব্যাংকে জমা করলে সেই ব্যাংক লুট করে, ঠিক কিনা? ওইটা কি নেতা না নেতা নামের জালিম? এরকম কিছু নেতাকে আমরা ধরা পড়তে দেখেছি। ধরা পড়ার আগে ছিল দাড়ি, ধরা পড়ার পর দাড়ি আছে না নাই? তার মানে ওইটা রাজনৈতিক দাড়ি, ঠিক কিনা? মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এটা করেছে। তার মানে বুঝে গেল এই সমস্ত নেতাদের চরিত্রের কোনো ঠিক নাই, ঠিক কিনা বলেন? আমরা দেখি যে এই নেতার পিছনে জীবন গেল, যৌবন গেল, স্লোগান দিল, নেতার পক্ষ নিয়ে মানুষের উপরে জুলুম আর অত্যাচার করলো, জায়গা জমি বাড়িঘর দখল করলো, নিরীহ মানুষের উপরে গুলি চালালো। ওই নেতা যখন বিপদে পড়ে কর্মীর কি কথা চিন্তা করবে তো দূরের কথা, নিজে বাঁচার জন্য পালায়, আছে না নাই? তার মানে বুঝে গেল নেতার পিছনে দৌড়ে কোনো ভরসা নাই, আছে? কত কয় না তো আছে? তাহলে এই নেতা তো দুনিয়াতেই খবর নাই, আখেরাতে গুতা আছে না নাই? নেতারও গুতা, কর্মীরও গুতা, ঠিক কিনা বলেন? কথাটা এই জন্য বললাম, যেই কোরআন শুনবার জন্য সময় ব্যয় করে, কিছু সময় কোরআনের পিছনে ব্যয় করলেন, কিয়ামতের মুসিবতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কারীমকে নেতার মর্যাদা দান করবেন। এই কোরআন নেতৃত্ব দিয়ে তার শ্রোতা, তার পাঠক, তার তেলাওয়াতকারী, তার আমলকারীকে কোরআন কারীম সুপারিশ করে করে নেতৃত্ব দিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। জোরে বলেন আল্লাহু আকবার।
হাদিসটি এসেছে মিশকাত আল মাসাবির মধ্যে 1963 নং হাদিস। আল্লাহর হাবিব আমার নবী 1500 বছর আগে তার পবিত্র জবানে মুবারকে সাত করেছেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতিল কোরআন, কিয়ামতের মুসিবতের ময়দানে আমার আল্লাহ কোরআন কারীমকে মানুষের ভাষায় কথা বলার যোগ্যতা দিবেন। সুবহানাল্লাহ। যেই কিয়ামতের কঠিন বিপদে সন্তান তার পিতার কথা ভুলে যাবে, মা তার সন্তানের কথা ভুলে যাবে, বন্ধু বন্ধুর কোনো কাজে আসবে না, সম্পদ এক মুহূর্তের জন্য কারো কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেই কিয়ামতের মুসিবতের ময়দানে সূর্যটা যেদিন মানুষের মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে হাসরের মাঠ তামার জমিনে পরিণত হবে। প্রচণ্ড ঘামের কারণে হাসরের ময়দান ঘামের সাগরে পরিণত হবে। কারো ঘাম হবে হাঁটু বরাবর, কারো ঘাম হবে নাভি বরাবর, কারো ঘাম হবে বুক বরাবর। সেই কঠিন বিপদ আর মুসিবতে সন্তান বাবার কথা ভুলে যাবে, বরং বাবাকে দেখে বলবে, পৃথিবীতে বাবা বলে আমার কেউ ছিল না, আজকে আমার নিজের কি হালাত হবে আমি জানি না। না জানি বাবা আমার কাছে এক জাররা নেকি চেয়ে বসে, বাবার পরিচয়টা পর্যন্ত সন্তান সেদিন ভুলে যাবে। সেই বিপদ আর মুসিবতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের জবানটা খুলে দিবেন। কোরআন বলবে, ইয়াকুলুল কোরআন আয় রাব্বি মানাতুহুন নাওমা বিল্লাইল। কোরআন ডেকে ডেকে বলবে, আল্লাহ বৈদ্য বসার ইমান প্রেমিক, কোরআন প্রেমিক, নবী ওলি প্রেমিক মানুষদেরকে আমি কোরআন মাইকিং আর পোস্টারিংয়ের মাধ্যমে ডেকে ডেকে বলেছিলাম, চত্রার হুজুর আসবেন, আমি কোরআনের আলোচনা হবে, তোমরা ওলিকে ভালোবেসে আমি কোরআন কারীমের কথাগুলো শুনবার জন্য অর্থ লাগবে না, কিছু সময় ব্যয় করে আমি কোরআনের মজলিসে বসে যাও। রব্বুল আলামিন কোরআন প্রেমিক ইমানদারেরা আমার কথা শুনেছে, আমার ডাকে সাড়া দিয়ে আরামের ঘুম হারাম করে তারা কিছু সময়ের জন্য বেহেশতের বাগানে বসেছে। আজকের এই মুসিবতের সময় তোমার কাছে ফরিয়াদ, শাফিনি ফি, আমি কোরআন কারীমের সুপারিশ তাদের পক্ষে তুমি কবুল করে নাও। মালিক আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলবে, কোরআন জাহান্নামের পথে চলে যাওয়া মানুষগুলিকে জান্নাতের পথের পথিক বানাবার জন্য এই দুনিয়াতে আমি আল্লাহ তোমাকে পাঠিয়েছি। ধ্বংস হয়ে যাওয়া সমাজ, জুলুম অত্যাচার নিপীড়ন স্টিমরোলারে জর্জরিত হওয়া সমাজকে শান্তির সমাজ হিসেবে বিনির্মাণ করার জন্য আমি কোরআন তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি। সেই তোমার কথা শুনে যারা 30, 40, 50, 60 বছরের জীবনটাকে সাজিয়েছে, কৃষিক্ষেত থেকে নিয়ে শুরু করে সংসদ ভবন পর্যন্ত তুমি কোরআন কারীম দিয়ে সমাজটাকে সাজিয়েছে। আমি আল্লাহ সেই কোরআন প্রেমিক ইমানদার শ্রোতা তেলাওয়াতকারী পাঠক আর আমলকারীর পক্ষে সুপারিশটা শুধু কবুলই করলাম না, তাদের গুনাহ মাফ করে দিলাম, বিনা হিসাবে তাদের জন্য জান্নাতটা কনফার্ম করে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা কি আমার? এটা আমার নবীর কথা। এই কোরআন কিয়ামতে মানুষের মতো কথা বলবে। আল্লাহ যারা পড়েছে আমি তাদেরকে চিনি, যারা এই কোরআনটা ধরেছে আমি তাদেরকে চিনি, যারা এই কোরআনের কথা মেনে জীবনটা পরিচালনা করেছে আমি তাদেরকে চিনি। আজকে তাদের প্রত্যেকের পক্ষে তোমার কাছে সুপারিশ করছি, তাদের প্রত্যেকের পক্ষে জান্নাতের নিশ্চয়তা চাই। আল্লাহ বললেন, শাফাত কবুল, তোমার পক্ষ নিয়ে তাদের জন্য চিরস্থায়ী জান্নাতটা আমি আল্লাহ ওপেন করে দিলাম। বলেন আল্লাহু আকবার। এই ক্ষমতা কোরআনের আছে না নাই?
জোরে বলে। এই সুপ্রিম পাওয়ার আল্লাহ কোরআন কারিমের ভিতরে ঢুকিয়েছেন। মানবে, হেদায়েত আছে না নাই? মানবে, নাজাত আছে না নাই? দেখেন না সৌদি আরবে তেমন বিষয় আয়াতের মানার বিধান নাই, দুই একটা আছে। চুরি করলে হাত কাটা, কতক্ষণ না। কোটি কোটি টাকার স্বর্ণের দোকান খোলা, চুরি করবে তো দূরের কথা, তাকাইয়াও চায় না, কারণ জানে ওদিকে তাকাইলে ক্যামেরায় ধরা পড়ব, চোর সন্দেহ হবে। খামাখা কে হাতটা, নিজের হাতটা কাটা পড়বে, কে এটা চায়? তাহলে বুঝে গেল শুধু দুই একটা আইন আছে, এই জন্য সৌদি আরবিয়ে চুরি নাই, ঠিক কিনা? আর আমগো দেশে মসজিদ থেকে সেরা জুতা চুরি হয়ে যায়, কতক্ষণ আছে না নাই? তাহলে দেখেন কোরআনের একটা বিধান আছে, কোটি টাকার স্বর্ণের দোকানে চুরি তো দূরের কথা, দোকানও খোলা। এখন তো কষ্ট করে দোকানের তালা কেটে নাইট গার্ডকে মেরে আহত করে দুই একজনকে ছুরিকাঘাত করে তারপরে দোকান ভেঙে চুরি করে 10 টাকা, 50 টাকা, 1000 টাকা। আর সে দেশে কোটি টাকার স্বর্ণের দোকান খোলা, চুরি তো দূরের কথা, কেউ ফিরেও তাকায় না, কারণ সেখানে আল্লাহর কোরআনের একটি আইন আছে, ঠিক কিনা? আমাদের দেশে নাই, এই জন্য সেরা জুতা চুরি হয়। মসজিদে সিসি ক্যামেরা লাগানো, এরপরেও চুরি আছে নাই? তাহলে বুঝে গেল এটা মানলেই কল্যাণ, মানলেই হিদায়েত, মানলেই নাজাত, মানলেই জান্নাতের রাস্তা, আছে না নাই? এজন্য শান্তির খোঁজে 54 বছরে মানুষ কত দিকে দৌড়াইল, এই নেতা তা এই নেতা, এই দল তো এই দল, বলেন তো শান্তি আছে? জোরে বলেন আছে? বরং আল্লাহর কোরআন আর তার নূর নবীর আদর্শের কাছে মাথা নত না করা পর্যন্ত শান্তির মিছিল আর স্লোগান হতে পারে, কিন্তু এক বিন্দু শান্তি পাওয়ার আশা করা যায়? তবে আলহামদুলিল্লাহ আমরা এই কোরআন কারিমকে ভালোবাসি, মানি, পড়ি, ধরি, এটা দিয়ে জীবন পরিচালনা করতে চাই, ঠিক কিনা? আমরা এই কোরআনের শাফাআতটা চাই, সুপারিশটা চাই। এই জন্য কোরআন থেকে কথা শুনতে চাই কি চাই না? আল্লাহ যেন আমাদেরকে কোরআন কারিমের সুপারিশ দান করেন, বলেন আমিন। আসুন এবার আমরা এই কোরআন কারিম থেকে কিছু কথা শুনতে চাই, কিন্তু এই যে উঠাউঠি, ডায়াবেটিস থাকলে মাফ, কিন্তু এছাড়া তো ছুটির বিধান নাই। 250 কিলোমিটার সফর করে ক্লান্ত আমি, আর উঠে যান আপনারা। বাড়িতে মেহমান দাওয়াত দিয়ে বাড়িওয়ালা পালাইলে কেমনে কি ঠিক নিও? এটা কি উঠা যাইব? আপনারা এই কাজটা করবেন না, একদম পিং পতন নীরবতা। মনে রাখবেন, জোর করে ওয়াজ শোনানো এটা আদব না। আমার এত ঠেকা পড়ে নাই যে জোর করে শোনাতে হবে। কোরআন কার কথা? আপনি শুনবেন তো আপনার লাভ। বরং আমার জন্য বড় ভয়, যদি কোনো একটা কথা মিস্টেক হয় জিব্বা আমার কাটা যাবে, ঠিক না? সুতরাং আপনি শুনলে আপনার কোনো দায় নাই, আপনার লাভ। আমাকে বিপদে ফেলবেন না। আমি বলছি এটি গতানুগতিক মাহফিল না, এটা আদবের মজলিস। এখানে অসংখ্য ওলামায়ে কেরাম ডানে বামে বসা আছে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আর এই রাস্তার যুবকদেরকে সরানো গেল না, ভিতরে ঢোকানোও গেল না। যাবে কেমনে? কানের ভিতরে এটার কি কয়, ইয়ারফোন দিয়ে হিন্দি গান শুনতে শুনতে কলিজা কলব সব নষ্ট হয়ে গেছে। এখন আর কোরআন শুনতে চায় না। যুবকদেরকে বলবো, কোনো আওয়াজ নেই, কথা নাই, চুপচাপ বসে যাও। আমি খুবই সংক্ষিপ্ত সময় শেষ করব। আসুন আমরা আলোচনার শুরুতে একবার আয়াতে কারিমাটুকু পড়ি। কোরআনই একমাত্র কিতাব, পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব, আছে না নাই? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার সঙ্গে পড়ুন সাদাকাল্লাহুল আযীম। আমরা যে
সূরা থেকে তেলাওয়াত করলাম, সূরাটির নাম সূরাতুত তাওবা। একবার সকলে বলেন সূরার নাম কি? যারা বলেছেন তারা ভাগ্যবান। ইমামে খাজেন তিনি বলেছেন যে কোরআন কারীমের একটি সূরার নাম মুখস্থ করবে, ওই সূরা কিয়ামতে তার পক্ষে আল্লাহর কাছে ওকালতি করবে। সুবহানাল্লাহ। বলবে আল্লাহ, সূরাতুত তাওবা বলবে আল্লাহ, বৌদ্ধ ভাষার মানুষেরা আমি তাওবা থেকে কথা শুনেছে, আমি তাদের পক্ষে সুপারিশকারী, তারা শুনেছে আমল করেছে, তাদেরকে জান্নাত দাও। আল্লাহ বলবেন দোয়া কবুল, তারা জান্নাতি। সুবহানাল্লাহ। এজন্য সূরার নামটা আমরা উল্লেখ করলাম সূরাতুত তাওবা। আল্লাহ যেন তওবার গুণ দান করেন, বলেন আমিন। এই সূরার ভিতরে আয়াতে কারিমা আছে 129। সূরাটি নাজিল হয়েছে মদিনা মুনাওয়ারায়, এই জন্য সূরাটি মাদানী। আমরা তেলাওয়াত করেছি এই সূরার 119 নং আয়াতে কারিমা থেকে। 114টি সূরার ধারাবাহিকতায় সূরার ক্রমিক নাম্বার 9। আমরা তেলাওয়াত করেছি 119 নং আয়াত। এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা আখরি নবীর মোহাব্বতের উম্মতদেরকে দুটি নির্দেশ দিয়েছেন। কয়টা নির্দেশটা দিয়েছেন আমাদেরকে? কে দিয়েছেন? জোরে বলেন। দুইটা আদেশ দিয়েছেন। কয়টা? তার প্রথম আদেশে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। 2 ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী তাদের সাথী বন্ধু হয়ে যাও। সুবহানাল্লাহ। দুটি আদেশ দিয়েছেন কে? আল্লাহ। আমরা চেষ্টা করব প্রথম আয়াত এবং নির্দেশনার উপরে কিছু কথা বলতে। কোরআন কারিমে নামাজের কথা আছে না নাই? আছে। কম না বেশি? কতবার? তার মানে এটাও আমরা জানি না। বলেন বলেন। 82 বার, মানে 80 বারের উপরে। তাহলে বুঝে গেল যে আদেশটি বারবার আসে তার গুরুত্ব কম না বেশি? কিয়ামতের ময়দানের প্রথম প্রশ্ন সালাত, ঠিক না? প্রথম প্রশ্ন কি? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। প্রথম প্রশ্নই হবে সালাত। আল্লাহ বলেছেন 82 বার, তার বেশি। তার মানে বুঝে গেল সালাতের গুরুত্ব আছে না নাই? যেটাকে তাকরার করা হয়, বারবার বলা হয়, সেটা গুরুত্বের জন্য বলা হয়, ঠিক না? 82 বার বলার মানে হলো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আদেশ। কিন্তু আপনি অবাক হবেন, আল্লাহকে ভয় করার কথা আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন 250 বারের বেশি। সুবহানাল্লাহ নাই? ক্লান্ত হয়েছে? তাবারকটা আগে খাইয়ে নিলে ভালো হয়, তাহলে আওয়াজ দিতে হবে। নামাজের কথা 82 বার, আল্লাহকে ভয় করার কথা 250 বারের বেশি। সুবহানাল্লাহ বলে। বুঝে গেল সালাতের চেয়েও তাকওয়ার নির্দেশ বেশি না কম? বেশি। জোরে বলে। এর কারণ হলো আল্লাহকে যারা ভয় করে তাদেরকে মুত্তাকি বলে। কি বলে? আল্লাহকে যারা ভয় করে তারা কি? আল্লাহকে যারা বিশ্বাস করে ঈমান আনে তারা মুমিনুন, ঠিক না? আর আল্লাহকে যারা ভয় করে তারা মুত্তাকি। আল্লাহ তাআলা মুত্তাকি বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। তার প্রমাণ পবিত্র কোরআন কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ আমাদেরকে বিভিন্ন নামে ডেকেছেন। কোথাও আমাদেরকে বলেছেন মুমিনিন, কোথাও বলেছেন সালেহিন, কোথাও বলেছেন সাদেকিন, কোথাও বলেছেন জাকিরিন, কোথাও বলেছেন শাকিরিন। কিন্তু 6666টি আয়াতের মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাদের যেই গুণের কথা বলেছেন তা হলো হুদাল্লিল, কি বলেছেন? হুদাল্লিল মুত্তাকিন। এখন প্রশ্ন হলো, কেন শুরুতে মুসলিমিন বললেন না? কেন প্রথমেই মুমিনিন বললেন না? কেন প্রথমেই আমাদেরকে সাদেকিন বললেন না? কেন প্রথমে আমাদের মুত্তাকিন বললেন? এর কারণ হলো যারা মুত্তাকি বান্দা হিসাবে আল্লাহর কাছে পৌঁছবে তারা বিনা হিসাবে ফার্স্ট চান্সে সরাসরি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন আল্লাহু আকবার। আখেরি নবীর উম্মত 3 শ্রেণীতে ভাগ হয়ে জান্নাতে যাবে। কয় শ্রেণী? আমি কথাগুলো খুব দ্রুত বলবো, যা বলবো তা তাফসীর থেকেই বলছি, এই জন্য মনোযোগ দরকার আছে না নাই? আমি কিন্তু গল্প গুজব শিরি ফরাদও জানি, যেহেতু শিল্পী মানুষ গানও জানি, তবে ভালো গান।
আমি সেই দিকে যাব না, এটা আমানত না। আমি চাচ্ছি এই আয়াতকে সামনে নিয়ে যা অথেন্টিক এরকম কিছু কথা বলার, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আখিরি নবীর উম্মত 3 শ্রেণীতে ভাগ হয়ে জান্নাতে যাবে। প্রথম শ্রেণী ইমানদার, ইমান আছে আমল নাই, এরকম লোক আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, সুদ খায়, ঘুষ খায়, জেনা, বেবিচার, মিথ্যা, গীবত এর মধ্যেই আছে। কতক্ষণ না? আল্লাহ আছে মানে, নবী আছে মানে, আখেরাত স্বীকার করে, কবর স্বীকার করে, সব মানে, কিন্তু আমল, তার ইমান আছে আমল নাই, সেও জান্নাতে যাবে, তবে শাস্তি ভোগ করার পর। ওই যে নামাজ পড়ে নাই তার শাস্তি আছে না নাই? রোজা রাখে নাই শাস্তি আছে না নাই? তাহলে শুধু ইমান আছে আমল নাই, সে জান্নাতে যাবে শাস্তির পর। একেবারে সব শেষে আমার নূর নবীর শাফাতের সুপারিশের বদৌলতে, সুবহানাল্লাহ, নবীজির শাফাত আছে না নাই? এখন তো বহু বক্তা বের হয়ে গেছে, তারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বিপদে থাকবেন। বলবেন না নাউজুবিল্লাহ? ওইটার ইমান আছে না গেছে? শুধু ওয়াজ শুনলে হবে না, আকীদা মজবুত হয় এই রকম নসিহত শুনতে হবে, ঠিক কিনা বলে? তারা বলতে চায় আল্লাহর হাবিব শাফাত করতে পারবেন না, নাউজুবিল্লাহ। বাবাজিরা আমার ভালো করে শুনবেন, ইমান আছে আমল নাই, সেও জান্নাতে যাবে। দলিল সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব তার নূরের জবানে বলেছেন, মান মাতা ওয়া হুয়া ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ব্যক্তি মৃত্যুবরণ করতেছে এই অবস্থায় যে তার জবানে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ শুধুমাত্র কালেমাটা যার উপরে ইমানটা দাঁড়িয়ে আছে, এই রকম শুধু ঈমান তার অন্তরে আছে, এই অবস্থায় যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন আযাবের পরে, শাস্তির পরে তাকে জান্নাতে ঢুকাইয়া দিবেন। সহিহ বুখারীর দীর্ঘ বর্ণনা, জাহান্নামে পড়তে 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 কয়লা হয়ে যাবে, ছাই হয়ে যাবে, চেহারাটা অঙ্গারে পরিপূর্ণ হয়ে যাবে। আল্লাহর হাবিব হাসরের ময়দানে সিজদায় পড়ে আমার নূর নবী চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বলবেন, আল্লাহুম্মা আরহাম উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতের উপরে দয়া নাজিল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নূর নবী এই সিজদা আর দোয়াটা কবুল করেই ক্ষান্ত হবেন না, ডেকে ডেকে বলবেন, হাবিবিয়া মুহাম্মদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আসাদ সিজদায় পড়ে কাঁদবেন না, নূরের চেহারাটা সিজদা থেকে মাথা তুলুন, সালতুতা ইশফা তুশাফা। বুখারীর বর্ণনা, আল্লাহ পাক বলবেন, আজকে যা চাইবেন আমি আল্লাহ রাব্বুল আলামিন সব আপনাকে দিয়ে দিব। আপনি যা চাইবেন আজকে সিজদা থেকে মাথা তুলে চান, যা চাইবেন তাই দিব, সুবহানাল্লাহ বলেন। ইশফা তুশাফা, যার পক্ষে সুপারিশ করবেন তার পক্ষে আমি আল্লাহ সুপারিশটা কবুল করব, কারণ কোরআন কারিমে আমি তো ওয়াদা করে রেখেছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এর তাফসীর করতে গিয়ে সকল মুফাসসির একমত, আল্লাহ পাক দুনিয়াতে তো পড়ে, আখেরের ময়দানে আল্লাহ তার হাবিবকে এত বেশি পরিমাণ নেয়ামত দিবেন, এত চাওয়াকে পূর্ণ করে দিবেন, আমার রাসূল খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ, সব চাওয়া আল্লাহ পূরণ করবেন। সিজদা থেকে আমার নূর নবী যখন মাথাটা তুলবেন, মালিক আল্লাহ জানিয়ে দিবেন, হাবিব শাফাতের